এক নাম্বার প্রশ্ন হলো কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক, অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই, কোনো ইলাহ নাই, আমার কোনো সাথী সঙ্গী নাই। তারা আপনাকে প্রশ্ন করে আমি আল্লাহ কয়জন? আমি তো একক অদ্বিতীয়, আমার কোনো সাথী সঙ্গী কেউ নাই। আল্লাহুস সামাদ। পরের প্রশ্ন তারা করছিল যে আপনার আল্লাহ খায়নি, ঘুমায়নি? আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আমি অমুকাফেক্ষী, আমি কারো উপরে ডিপেন্ড করি না, কারো উপর নির্ভর করি না। আমি আল্লাহ কারো উপরে নির্ভর করি না। পৃথিবীর সব মাখলুকাত কারো না কারো কাছে নির্ভর করে, কিন্তু আমি আল্লাহ কারো উপরে নির্ভর করি না। এরপরে তারা প্রশ্ন করছে আপনার আল্লাহ বিয়া শাদী করছেনি? চিন্তা করেন কত খারাপ। আপনার আল্লাহ কি বিয়া শাদী করছে? ছেলে মেয়ে আসেনি? এটারও জবাব আল্লাহ সূরা ইখলাসে দিয়া দিছে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ বলেন তারা আপনাকে প্রশ্ন করে আমার ছেলে মেয়ে আছে কিনা। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জানায়া দেন আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি কাউকে জন্ম দেই নাই। বলুন আল্লাহ কারো কাছ থেকে জন্ম নিছে? কাউরে জন্ম দিছে? আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। এরপরে তারা প্রশ্ন করে আপনার আল্লাহর ক্ষমতা কেমন, শক্তি আসেনি? আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রব্বি কারীম বলেন আমার সমকক্ষ, আমার সমতুল্য এই সৃষ্টি জগতে আর কেউ নাই। বলুন তারা যে প্রশ্নগুলা নবীরে করছিল আমার আল্লাহ একে একে সব প্রশ্নের জবাব দিছে কিনা? প্রথম প্রশ্ন হলো আপনার আল্লাহ কয়জন? আল্লাহ কয় কুল হুয়াল্লাহু আহাদ, আমি একক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আমি অমুকাফেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ আর কেউ নাই। মেরা দিল তলব রহা হ্যায় মেরে जलने रहा है सीना, ए दवा वही मिलेंगे मुझे ले चलो ओ मदीना बलगल उला कशफत तुजा बिजमालिही हसनत जमीआ सालिही सल्लो अलैहि। जिकिर बातिल हटा दे दिल से रबे, जिक्र में तेरे लगा दे रोज शाबिला इलाहा छोड़े ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকরিয়া। কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানার আলীপুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আজকের আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি আনোয়ার হোসেন তাওহীদি সাহেব দামাত বরকাতুহুম। এছাড়াও আরও অনেকেই আপনাদের সামনে আলোচনা করেছেন। উপস্থিত আছেন আমার তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ানে আজম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরন্তস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান, মহিয়ান গড়িয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়ামায়া করে হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে, নির্বাচিত করে, পছন্দ করে, মহব্বত করে, ভালোবেসে সুস্থ অবস্থায় দিনই এক মজলিসে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আপনারা আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? যারা রাস্তাঘাটে দোকানপাটে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে সময় নষ্ট করতেছেন, মেহেরবানি করে আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসি। মেহেরবানি করে প্যান্ডেলে চলে আসি। ভাইজান সাউন্ড আরো কম, কমা, ভিতরে কমান, আমরা বারবার কই কমা। আমরা যারা এখনো রাস্তাঘাটে আসি, প্যান্ডেলের ভিতরে আসার চেষ্টা করি। যতক্ষণ প্যান্ডেলের ভিতরে থাকব ততক্ষণ গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। আমরা গুনাহ মুক্ত এক পরিবেশে আসি, মেহেরবানি করে আমরা প্যান্ডেলে চলে আসি। আল্লাহ রাসূল বলেন, নাজালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ দিনী মজলিসের ভিতরে থাকবে ততক্ষণ উপর থেকে সাকিনা রহমত নাজিল হয়। বলুন তো, এই সাকিনা রহমত কি রাস্তার যারা দাঁড়ায় রয়েছে এরার উপরে না প্যান্ডেলের ভিতরে? হ্যাঁ, এটা হলো দিনী মজলিসের সিস্টেম। চতুর্দিক দিয়ে ফেরেশতা গাড়াও করে রাখবে, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। তাই আমরা প্যান্ডেলটার ভিতরে চলে আসি। যদি হায়াত থাকে, মনে করেন আমরা আগামীকালকে বেঁচে থাকব, তাহলে রাস্তাঘাটে আড্ডা মারার সময় আমরা পাবো। আমার কথা বুঝেন? যদি আগামীকালকে বাচ্চা থাকি, তাহলে এখন যারা রাস্তাঘাটে আড্ডা দিতেছে, আড্ডা দেওয়ার সময় আছে না নাই? আছে, বাচ্চা থাকলে আছে। কিন্তু বাচ্চা থাকলেও আগামীকালকে কি কেন ওয়াজ শুনতে পারবেন? তাহলে আপনি এটা বুঝেন না কেন? যে আমি যে প্রতিদিন আড্ডা মারি, এটা তো আমার অভ্যাস, এটা আমার খাসলত, এটা তো আমি প্রতিদিনই মারতে পারবো বাচ্চা থাকলে। কিন্তু হায়াত থাকলেও আমি মাহফিলে বসতে পারবো না, আর মাহফিলটা প্রতিদিন হবে না। তাই কিছু সময়ের জন্য যদি দিনে মজলিসেও বসতে না পারি, তাহলে বুঝে নেবেন কপাল পুড়ে গেছে আপনার। কেন পড়ছে? যে আপনার বছরে একবারও ভালো কাজেও শরীক হইতে পারেন না। আপনার মতো কপাল পোড়া কি আর কেউ আছে? যে বছরে একবারও আমি একটা দিনই মজলিসে বসতে পারি না। আমার শয়তানে কি পরিমাণ ভর করছে, শয়তানে কি পরিমাণ লাড়াছাড়া করলে পড়ে বছরে একটা বারও সে প্যান্ডেলে বইতে পারে না। সারা বছর যেই কাম করে, সারা বছরের মতো আজকে ওই কামই করে। এই জন্য নিজেরে নিজে বুঝান যে আমি কত বড় নাফরমান হয়েছি, যে বছরে একটা বারও কোরআনের কথা শোনার জন্য আল্লাহ আমার প্যান্ডেলে বসাইবার সুযোগ দিছে না।
আরেকটা কথা হলো, যাদেরকে আল্লাহ ভালোবাসে, যাদেরকে আল্লাহ মহব্বত করে, এদেরকে আল্লাহ দ্বীনের কাজে লাগায় রাখে। দেখেন তো এখানে সুবহানাল্লাহ আসেনি? সুবহানাল্লাহ আছে, তাকলে কইবে। যাদেরকে আল্লাহ ভালোবাসে, মহব্বত করে, বুঝে নিবেন আল্লাহ তারে সব সময় দ্বীনি কাজে লাগায় রাখে। যখনই আপনি নামাজ পড়বেন, যখনই আপনি দ্বীনি মজলিসে বসবেন, বুঝবেন যে আল্লাহ আপনার ভালোবাসে। ভালোই যদি না বাসত, তাহলে রাস্তাঘাটে ওই যারা যেভাবে ঘুরায়, এরার মতো না ঘুরাইয়া আপনার এখানে বসায় রাখছে। নিশ্চয়ই আল্লাহ আপনার পছন্দ করে। আল্লাহ যেহেতু আপনার সুযোগ দিছে, তাহলে সুযোগ কাজে লাগানো দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মোনাজাত পর্যন্ত বসার তৌফিক দান করুক। আমিন। এই মাহফিলটা করতে গিয়া যারা করাইছে, এরা অক্লান্ত পরিশ্রম করছে। এদের একটা মেহনত আছে, এদের একটা প্রচার প্রসার আছে, অর্থের প্রয়োজন আছে। দীর্ঘদিন ধরে একটা প্রিপারেশন নিয়ে আজকের আয়োজন। কেন করলো? মূল কথা হলো মাহফিলটা কেন করালো, কি জন্য তারা এত মেহনত করলো, কি জন্য এই আয়োজন করলো। এটার মূল উদ্দেশ্য হলো এলাকার মানুষ যেন দিন বুঝে, এলাকার মানুষ যেন দিন শিখে। এই উদ্দেশ্যে কিন্তু মাহফিল করা। যাদের জন্য আয়োজন করলো তারা যদি রাস্তাঘাটে ঘোরাফেরা করে, তাহলে যারা মাহফিলটা করাইছে এদের মনের মধ্যে তো একটা কষ্ট যে করাইলাম এরার লেগা, অথচ এরা মাহফিলের ভিতরে নেই, বাহিরে। তো আমি বিনয়ের সাথে বলবো, ওই ফুলা ভান্ডারে দৌড়াই দেন, আর নাইলে দৌড়ে আমার দ্বারা লই করেন। ফ্যান্ডেলও বয় তোরা স্টেজও বলুন। মোনাজাত পর্যন্ত আপনারা আসুননি, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে বসা আশা কবুল করুক। আমি আপনাদের সামনে কোরআনের একটা ছোট্ট সূরা তেলাওয়াত করছি। কোরআনের মধ্যে দুইটা সূরা আছে একেবারে ছোট। এর মধ্যে একটা হলো সূরা কাউসার, আর একটা হলো সূরা ইখলাস। এই দুইটা সূরা কোরআনের সবচেয়ে ছোট্ট। একটা সূরা হলো শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একটা হলো শানে এলাহি, মানে একটা আল্লাহর রাসূলের শানে আর একটা আল্লাহর শানে। সুবহানাল্লাহ। এখানে বুঝার আছে, যেখানে নবীর শান রাখছে এখানে আল্লাহর শানও আছে। যেখানে আল্লাহর নামে একটা সূরা নাজিল করছে, সেখানে নবীর নামে একটা সূরা নাজিল করছে। সূরা কাউসারের মধ্যে শুধু রাসূলের শান মান নিয়ে আলোচনা, আর সূরা ইখলাসের মধ্যে শুধু আল্লাহর শান মান মর্যাদা নিয়ে আলোচনা। এই সূরা ইখলাস নাম রাখছে সূরা ইখলাস। ইখলাস মানে নির্ভেজাল, ভেজাল নাই, একদম অথেন্টিক, নির্ভেজাল। আমরা অনেক সময় বলি ইখলাসের সাথে কাজ করা, তার মানে কি খালেস নিয়তে, একদম ফ্রেশ মনে, ফরমালিন মুক্ত, এটারই বলে ইখলাস। কিন্তু সূরার ভিতরে ইখলাস শব্দটা নাই। বলুন, সূরার ভিতরে ইখলাস শব্দ আছে, কিন্তু নামকরণ করছে সূরা ইখলাস, কিন্তু ভিতরে ঢুইকা দেখা যায় ইখলাস শব্দটা নাই। তো এই সূরার ভিতরে আল্লাহর শান মান মর্যাদা নিয়ে আল্লাহ আলোচনা করছেন। এবং এই সূরাটা কোরআনের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। তাদিলু সূরাতুল ইখলাস সুলুসুল কোরআন। তার মানে সূরা ইখলাস যদি কেউ 3 বার পড়ে, তাহলে 1 খতম কোরআনের সব পাওয়া যায়। একবার পড়লে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 1 খতমের সব আমলনামায় দেওয়া হয়। এই সাধারণ কোন সূরা, সাধারণ সূরা। সূরা ইখলাস ছিল কোরআনের 3 ভাগের 1 ভাগ। এই সূরার ভিতরেই আল্লাহর পরিচয় আল্লাহ তুলে ধরেছেন। এখন এটা নাজিল হইল কেন? নাজিল হওয়ার কারণটা তো জানা দরকার। কেন নাজিল হয়েছিল, কোন প্রেক্ষাপটে নাজিল হওয়ার কারণ হইল, মক্কার ইয়াহুদিরা, মক্কার কিছু লোক একত্রিত হয়ে আল্লাহর রাসূলের কাছে গেছে, গিয়া বলতেছে যে তুমি যে আমাদেরকে দাওয়াত দাও, যে এক আল্লাহর দাওয়াত দাও,
অথচ তুমি বলতেছ যে গোলামি করতে হবে একজনের, আর আমরা গোলামি করি 360 জনের। তারা প্রশ্ন করছে যে আমরা কোন যুক্তিতে তোমার দলে অংশগ্রহণ করব। ইহুদি খ্রিস্টানদের যুক্তি শুনেন, হয় তোমার দলে যে আমরা অংশগ্রহণ করব কোন যুক্তিতে, কারণ আমরার খুদা হইল 360 জন, আর তুমি বলতেছো তোমার খুদা হইল একজন। তো তোমার থেকে তো খুদার সংখ্যা আমরার বেশি, আমরার দলে খুদা বেশি, তোমার দলে মাত্র একজন। আমরা কোন যুক্তিতে যাইতাম? এবং তোমার খুদার পরিচয়টা কি তা আমরা আজকে দিতে হবে। তোমার খুদা টোটাল কতজন? তোমার খুদার সাথী সঙ্গী আসেনি? তোমার খুদার কতজন জনসংখ্যা আছে তোমার খুদার সাথে? কারণ এরার তো মূর্তির লগে আরো 360টা আছে। এরাও ভাবতেছে যে রাসূলের খুদার সাথে আরো কোনো আল্লাহ আছে কিনা, অথবা সাথী সঙ্গী আছে কিনা, রাসূল জিজ্ঞাসা করছে। 2 নম্বর এরা প্রশ্ন করলো যে তোমার খুদায় করেটা কিতা, ওনার কাজ কি? 3 নম্বর হলো তোমার খুদায় কি খায়, খানা দানা খায় নি? এরপরে প্রশ্ন করছে তোমার আল্লাহর ছেলে মেয়ে কয়জন, বিয়া শাদী করছে নি? নাউজুবিল্লাহ। এই হলো বেঈমানদের প্রশ্ন। তোমার আল্লাহ বিয়া শাদী করছে নি, খানা দানা খায়নি, কি করেতে, ঘুমায়নি? এই বিভিন্ন ধরনের প্রশ্ন যখন রাসূলকে করা শুরু করছে, তা আল্লাহ রাসূলকে যখন কোনো বেঈমান প্রশ্ন করত, রাসূল নিজের থেকে কোনো কথা বলতেন না। বলো, নিজের থেকে বলতেন? রাসূল আল্লাহ যা জানাইতেন নবী তা জানাইতেন। তো রাসূল চুপ করে বসা তাদের প্রশ্নগুলো শুনতে ছিল। রাসূল তো উত্তর দিবে না, কারণ আল্লাহ যতক্ষণ না পাঠাইছে মেসেজ। এমনি জিবরাইল আইছে, আয়েশা হুজুর আমনে কোনো কথা বলার দরকার নাই। এদের প্রশ্নের জবাবে আল্লাহ একটা সূরা নাজিল করছে। সুবহানাল্লাহ। ওই এরা যে প্রশ্ন করছে, এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে, এই প্রেক্ষাপটটাকে কেন্দ্র কইরা আল্লাহ সূরা ইখলাস নাজিল করছে। এটাকে বলা হয় শানে নজুল। আর আমরা যারা শানে নজুল বুঝি না, এটা বুঝে নেবেন যে প্রেক্ষাপট, অবস্থার পরিপ্রেক্ষিতে যে ঘটনাস্থলে যখন যা ঘটে এটাকে কেন্দ্র করে যা নাজিল হয়, এটাকে শানে নজুল বলা হয়। তো এই ঘটনার কেন্দ্র করে আল্লাহ সূরাটা নাজিল করছে। তো আল্লাহ রাসূল বলেন তোমাদের প্রশ্নের জবাব এই সূরার ভিতরেই আছে। তখন সূরা ইখলাস নাজিল হয়, আল্লাহর সম্পূর্ণ পরিচয় এবং আল্লাহর শান মান সব কিছু সূরার ভিতরে আল্লাহ ঢুকায়া দেয়। সুবহানাল্লাহ। এই হলো সূরা ইখলাসের নাজিল হওয়ার ঘটনা। এখন আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানরা যখন প্রশ্ন করছে আপনার আল্লাহ কয়জন, আল্লাহ শুরুতেই বলেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলেন নবী আপনি বলুন আমি আল্লাহ একক। বলুন একজন কইছে না একক কইছে? একক কথাটা খেয়াল করবেন। আল্লাহ বলেন এই যে আমি এক, বলছে আমি একক, মানে এক কইলে দেখবেন এটা সংখ্যা খালি বাড়তে থাকে, 1 এর পরে 2 থাকে 3 থাকে, কথা ঠিক নেই। কিন্তু একক কইলে এখানে ব্যারিকেড দেওয়া আছে, আর সামনে যাবার কোনো সুযোগ নাই। এলে আল্লাহ একক বলছে। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ একক অদ্বিতীয়, মানে আল্লাহর কোনো শরীক নাই, কোনো ইলাহ নাই, কোনো সাথী সঙ্গী কেউ নাই। 1 নাম্বার প্রশ্ন হলো কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই, কোনো ইলাহ নাই, আমার কোনো সাথী সঙ্গী নাই। তারা আপনাকে প্রশ্ন করে আমি আল্লাহ কয়জন? আমি তো একক অদ্বিতীয়, আমার কোনো সাথী সঙ্গী কেউ নাই। আল্লাহুস সামাদ। পরের প্রশ্ন তারা করছিল যে আপনার আল্লাহ খায়নি ঘুমায়নি। আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আমি অমুকাফেক্ষী, আমি কারো উপরে ডিপেন্ড করি না, কারো উপরে নির্ভর করি না। আমি আল্লাহ কারো উপরে নির্ভর করি না। পৃথিবীর সব মাখলুকাত কারো না কারো কাছে নির্ভর করে।
কিন্তু আমি আল্লাহ কারো উপরে নির্ভর করি না। এরপরে তারা প্রশ্ন করছে, আপনার আল্লাহ বিয়া শাদী করছেনি? চিন্তা করে কত খারাপ। আপনার আল্লাহ কি বিয়া শাদী করছে? ছেলে মেয়ে আসেনি? এটারও জবাব আল্লাহ সূরা ইখলাসে দিয়া দিছে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ বলেন তারা আপনাকে প্রশ্ন করে আমার ছেলে মেয়ে আছে কিনা। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জানায়া দেন আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি কাউকে জন্ম দেই নাই। বলুন আল্লাহ কারো কাছ থেকে জন্ম নিছে? কাউরে জন্ম দিছে? আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। এরপরে তারা প্রশ্ন করে আপনার আল্লাহর ক্ষমতা কেমন, শক্তি আসেনি? আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রব্বে কারীম বলেন আমার সমকক্ষ, আমার সমতুল্য এই সৃষ্টি জগতে আর কেউ নাই। বলুন তারা যে প্রশ্নগুলা নবীরে করছিল, আমার আল্লাহ একে একে সব প্রশ্নের জবাব দিছে কিনা? প্রথম প্রশ্ন হলো আপনার আল্লাহ কয়জন? আল্লাহ কয় কুল হুয়াল্লাহু আহাদ, আমি একক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আমি অমুকাফিক্কি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ আর কেউ নাই। তাহলে এতক্ষণ সূরা ইখলাসের সরল তরজমাগুলি শুনতে পারছেন। তাহলে এখন বিস্তারিত কিছু আলোচনা করা দরকার। এতক্ষণ ছিল তার সরল তরজমা। এখানে আরেকটা কথা বলা হয়েছে যে আপনার আল্লাহর ঘুম আসেনি, তন্দ্রা আসেনি। আমরা তো ঘুমাই, কিন্তু আল্লাহ কি ঘুমায়? কথা হয় না? আল্লাহর ঘুম নাই। আল্লাহর যে ঘুম নাই সেটা আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। বেঈমানরা প্রশ্ন করে আপনার আল্লাহর ঘুম আসেনি, আপনার আল্লাহর তন্দ্রা আসেনি? তন্দ্রা বুঝেন? অঙ্গানো জিমানো, এটারে হয় তন্দ্রা, বুঝতেছেন? মাঝে মধ্যে দেখবেন অনেক মানুষ জুমার নামাজে গেলে হুজুরে বয়ান করে হে ঘুমায়। হ্যাঁ ঠিক নেই? মসজিদে গেলে ঘুমায়। বাস্তব না বাস্তব? এটা একটা লক্ষণ, খারাপ না। মানুষের দিলে যখন শান্তি আসে তখন মানুষের ঘুম আসে। অনেক মানুষ ঘুমের ওষুধ খায়ও তার ঘুমে ধরে না। বিছানার ওপাশ থেকে ওপাশ সারা রাত গৌরাগিরি করে, ঘুমে ধরে না। ভিতরে শান্তি নেই তো, শান্তি থাকলে না ঘুমায়। কিন্তু যখন দেখবেন এই অশান্ত লোকটা যখন মসজিদে যায়, দেখবেন অটোমেটিক তার ঘুম আসে। বুঝবেন এর ভিতরে অনেকটা শান্তি পাইছে। বাস্তব না বাস্তব? খেয়াল করে দেখেন। আমি প্রায় সময় জুম্মার নামাজ যখন পড়ায় বয়ান করি আর দেখি অনেকটি জুলে, কারণ এরা দিলের মধ্যে একটা শান্তি। এই জন্য ঘুম কখন আসে? যখন তার মনের মধ্যে শান্তি আসে। বেঈমানরা প্রশ্ন করছে আপনার আল্লাহর ঘুম আসেনি, তন্দ্রা আসেনি? আল্লাহ কয় লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, আমি আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। ঘুমও নাই, আল্লাহর তন্দ্রাও নাই। আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই, খানা নাই। বেঈমানরা যতগুলা প্রশ্ন রাসূলকে করছে, আল্লাহ সব প্রশ্নের উত্তর তাদেরকে দিয়া দিছে। কারণ আল্লাহ যদি ঘুমায় পৃথিবী থাকবো,
কথা হয় না? আল্লাহ ঘুমাইলে পৃথিবী থাকবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর একজন পয়গম্বর ছিল, খালি পয়গম্বর না, রাসূল ছিল। মুসা নবী একজন রাসূলও ছিল। মুসা নবী কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতো। মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে একদিন আল্লাহরে বলে, আল্লাহ, সাত আসমান জমিন, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র, পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ, কুল কায়নাত আপনার ইশারায় চলে, আপনার ইশারায় চলে। আল্লাহ, এত কিছু আপনি চালান, আপনার কি একটু ক্লান্তি লাগে না? আপনার কি ঘুমে ধরে না? আপনার কি একটু বিশ্রামের প্রয়োজন হয় না? আল্লাহ, আপনি কি ঘুমান? আপনার কি তন্দ্রা আসে না? কে কারে প্রশ্ন করে? মুসা নবী আল্লাহরে কয়। আল্লাহর সঙ্গে মুসা নবী খুব একটা খাতির আছিল, কথা কইত। এই সুযোগে কয়, আপনার ঘুমে টুমে ধরেনি। মুসা নবী কিতাবে আসছে এই কথাটা, মুসা নবী সরাসরি জবান লড়াইয়া বলে নাই। কিতাবে লেখছে মুসা নবীর এই কথাটা ছিল মনে 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 মনে, ভিতরে ভিতরে। বলুন, মুখ লড়াইয়া বলছে না ভিতরে ভিতরে? বিতরণ কেন বোঝা? কল্পনা করি না আমরা। অনেক সময় আসমানটা যে বানাইছে, এত বড় করে বানাইছে, সূর্যটা চন্দ্রটা, মানে অনেক কিছু মনে মনে ভাবে। আবার অনেক সময় এই লোকটা সারাটা দিন পরিশ্রম করে, ঘুমা মানুষ, এটা তো বেচারা সামনে হয় না, মনে মনে কয়। কথা ঠিক? মানে এটা মনে মনে কইতাছে। মুসা নবী মনে 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 কল্পনায় কল্পনায় মনে মনে ভাবতেছে যে বিশাল আকাশ, জমিন, সূর্য চন্দ্র, আল্লাহর সৃষ্টি জগতে যা আছে সপ্তম মালিকের ইশারায় চলে, ইশারায় চলে। তাহলে মালিক ঘুমায় কোন সময়, মালিক কোন সময় বিশ্রাম নেয়? এটা মুসা নবীর মনে মনের কথা। বলুন তো দেখি, মনে মনে যা ভাবেন আল্লাহ তা জানেনি? কথা হয় না? এখানে বৈশা বৈশা আপনি মনে মনে কি ভাবতেছেন, কি মনে মনে চিন্তা করতেছেন, সেটা জানে কে? আল্লাহ কিন্তু জানে। মুসা নবী যে মনে মনে ভাবতেছে, আমার আল্লাহ কিন্তু জানে। তাই মুসা নবী শুইয়া শুইয়া আসমানের দিকে তাকাইয়া মনে মনে এগুলা ভাবতেছিল। এমনি তাকায়া দেখে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা নবীর সামনে দাঁড়ায়া গেছে। জিবরাইল আয়া কয়, মুসা, মনে 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 কি ভাবতেছেন? আল্লাহর ঘুম নাই। এই কথা বলার সাথে সাথে মুসা নবী লাফ দিয়া দাঁড়ায়া গেছে। বলে, জিবরাইল রে, এটা তো আমার মনের কথা, আমি ঠুট লড়াইয়া বলি নাই। মনে 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 কল্পনায় কল্পনায় ভাবছিলাম। এই খবর তুমি জিবরাইল কেমনে জানো? জিবরাইল ভাই, আমার জানার ক্ষমতা নাই। আমার আল্লাহ জানাইছে, মুসা ঘুমাইয়া ঘুমাইয়া চিন্তা করে আমি কখন ঘুমাই। মুসা ঘুমাইয়া ঘুমাইয়া চিন্তা করে আমার তন্দ্রা আসেনি। আমার মনে মনের কথা তো আল্লাহ যাই না বলাইছে, এখন কি আমার কোন শাস্তি হবে? জিবরাইল বলে, অবশ্যই কিছু শাস্তি তোমার পেতেই হবে। জানবি কয়, মনে মনে পাইব শান্তি নাই, কি এমন শাস্তি দিব? শাস্তি বেশি জটিল না। আল্লাহ বলছে, তুই হাতে গ্লাসে পানি বইরা এইভাবে লইয়ার ক্ষেত্রে দিলাম না শাস্তি। গ্লাসের ভিতরে পানি লইয়া এই দাঁড়ায় থাকে, হয়তো দাঁড়ামো যে কতক্ষণ দাঁড়ামো ওইটা কইতারি না। আপনি দাঁড়ায় থাকেন, আল্লাহ বলছে দাঁড়ায় থাকবেন, কোন সময় যে আপনার থামাবার কথা বলছি এটা বলে না। মুসা নবী পড়ছে চিন্তা, মনে 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 ভাবলাম আমার এখন শাস্তি হলো দুই হাতে পানি ভর্তি করে গ্লাস নিয়ে দাঁড়ায় থাকতে হবে। জিব্রাইল কয়, এখানে শেষ না, আরো কথা আছে। কয়, কি কথা? কয়, একটা ফোঁটা পানি যেন না পড়ে, দাঁড়ায় থাকবেন, এক ফোঁটা পানি কিন্তু পড়তে পারবে না। মুসা নবী পড়ছে মহা মুসিবতে। জিব্রাইল গেছে গা, চতুর্দিকে তাকায় দেন, জিব্রাইল নাই।
মুসা নবী দুই হাতে গ্লাস লইয়া দাঁড়ায়া থাকতে থাকতে সারা দিন ধরে দাঁড়াইছে। জিব্রাইলও আসে না, জিব্রাইলও আসে না, মুসা নবীও গ্লাস রাখতে পারে না। এমন এক মুসিবতে পড়লো, সারাদিন দুই হাতে গ্লাস লইয়া দাঁড়ায়া থাকতে থাকতে মুসা নবী ক্লান্ত হয়ে গেছে। আচ্ছা কনচান দুই হাতে যদি গ্লাস দেয় কতক্ষণ রাখতে পারবেন? কঠিন অবস্থা। কথা বুঝেন নাই মনে আমার? আপনি কয়েক মিনিট রাখতে পারেন, এরপরে কি আর পারা যায়? জি না। হাতে ধরবো, লড়তেও পারতেন না, পানি পড়তেও পারতো না। তাহলে কি পরিমাণ শক্তি দাঁড়ায় থাকতে হইব? লড়ানো যেত না, আবার হাতই পাবে। এটা কি সাধারণ কথা? আবার কোন সময় হাত লামায় ভিডিও কইছেন, মানে আপনি চলতে থাকবো। মুসা নবী সারা দিন পানি লইয়া দাঁড়ায় আছে, জিব্রাইলও আসে না, পানির গ্লাস নিচেও রাখতে পারে না, বেচারা পড়ছে মহা মুসিবত। হঠাৎ যখন শরীর এত ক্লান্ত হইছে, ক্লান্ত হয়ে গেছে মুসা নবী। বলুন, মানুষ যখন ক্লান্ত হয়ে যায় মানুষরে কিসে ধরে? হ্যাঁ, বালা জানে। মানুষ যখন ক্লান্ত হয় তখন মানুষরে ঘুমে ধরে। মুসা নবীর শরীর ক্লান্ত, গ্লাস লইয়া ঘুমে ধরছে, কিন্তু বলুন দাঁড়ায়া কি ঘুমে ধরে? দাঁড়ায় কেউ ঘুমাইতে পারে? দাঁড়ানো অবস্থায় ঘুমাইতে পারে না, কিন্তু ঘুমের ভাবে ধরে। কথা হয় না? ঘুমের ভাবে ধরবো, কিন্তু আমরা ডাইরেক্ট বিছনা শোয়াইতো না, এটা ভাবে ধরে, মানে শরীর নরম করে আনে, আস্তে আস্তে শরীর দুর্বল হয়ে লাড়া ছাড়া দেয় শরীরে। কথা ঠিক নেই? এটা জিমানি কইতে পারেন, তন্দ্রা। মুসা নবীর শরীর বড় ক্লান্ত। একটা সময় মুসা নবীরে ঘুমে ধরছে, কিন্তু দাঁড়ায় তো ঘুমাইতে পারে না। শরীরটা ক্লান্ত হওয়ার কারণে, শরীরটা দুর্বল হওয়ার কারণে শরীরটা একটা জাকনি দিছে, তার মানে তন্দ্রায় ধরছে। এক সেকেন্ডের একটা জাকনির কারণে দুইটা গ্লাস কি আর হাতে আছে? আচ্ছা, মানুষের যে সময় ঘুমে ধরে অথবা তন্দ্রায় ধরে, এই সময় হাত কি তার নিয়ন্ত্রণে থাকে? যে এই বেচারা যে এমনি দিছে, হাতে কি কইব? হুজুর আপনি যদি ঘুমাইছেন আমি কি তা করতাম? হাতে কইব নি? ঘুমা ধরছে, হাতও শেষ, মানে নিয়ন্ত্রণের বাহিরে। ঘুমাই গেলে আপনার হাত কই চায়? ঠিক নেই? হাত কোথায় যায়, পা কোথায় যায়, তার খবর নাই, এখন ঘুমে আছেন। ঘুম মানে একটা মরা মানুষ। মুসা নবীর ডাইরেক্ট ঘুমায় নাই, কিন্তু ঘুমের ভাব আসছে, আর একটা ঝাঁকুনি দিছে, গ্লাস নিচে পড়ছে, পানি টানি সব।